রাজধানীর সূত্রাপুরের একটি রাসায়নিক কারখানায় এই মুহূর্তে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। সেখানে আছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার, যুক্ত হচ্ছে তার সাথে। সাজিদ, ঠিক কি কারণে এই অভিযান চালানো হচ্ছে? ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এ বিষয়ে কি বলছে? মেহজাবিন, আসলে এই যে কারখানা বললে ভুল হবে, সেটা হচ্ছে একটি গোডাউন। এই গোডাউনটি একেবারে পুরনো একটি বাড়ি। আপনি জানেন সূত্রপুর এলাকা আবাসিক এলাকা এবং এখানে এখনো প্রাচীন আমলের বাড়িঘর রয়েছে। সেই বাড়ি বিশাল আয়তনের একটা আমরা দেখছি গোডাউন। সেই গোডাউনের ভেতরে পুরো গোডাউন অর্থাৎ কমপক্ষে 3 থেকে 4 হাজার স্কোয়ার ফিট নিচতলা এবং দোতলা, এবং উপরে আমরা দেখছি যে একদম কাঠের পাটাতন দিয়ে, অর্থাৎ পুরনো আমলের বাড়ি। সেখানে যে ধরনের রাসায়নিকগুলো ইতিমধ্যে তারা আইডেন্টিফাই করতে পেরেছে, এগুলো আসলে একেবারে দাহ্য পদার্থ প্রথমত। দ্বিতীয়ত আসলে এটি কোনোভাবেই এখানে মজুত করে রাখার কোনো এখতিয়ার নেই। এবং এই প্রতিষ্ঠানটির মালিক এসকে সাহা, তিনি যদিও নেই, তবে তার যারা কর্মচারী রয়েছেন তারা বলছেন যে এখান থেকে এই ড্রামে যে কেমিক্যালগুলো সেখান থেকে গুলিস্তানে নেওয়া হয়। আমরা আরেকটি জিনিস দেখাই, এই যে বলছিলাম একেবারে গুহার মতো একটা ঘর থেকে আরেকটা ঘর এবং তার ভেতর আরেকটা ঘর, অর্থাৎ প্রথম রুম দিয়ে ঢুকলে কোনো এক্সিট পয়েন্ট নেই, একটাই মাত্র এক্সিট পয়েন্ট। কিন্তু একটার পর একটা যে রুমগুলো আমরা দেখছি, সেই প্রত্যেকটি রুমে এভাবে একেবারে থরের ভিতরে সাজিয়ে রাখা হয়েছে এবং প্রত্যেকটি ড্রাম ছোট থেকে শুরু করে বড় বিভিন্ন সাইজের রয়েছে, অর্থাৎ 25 কেজি থেকে শুরু করে 100 কেজি পর্যন্ত এক একটি ড্রাম। এবং এই প্রত্যেকটি ড্রামে যে ধরনের রাসায়নিক রয়েছে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলছে এই রাসায়নিক কোনোভাবে যদি মানুষ ইনহেল করে, অর্থাৎ এটি খুলে দেওয়া মাত্র যদি ইনহেল হয়, অর্থাৎ শরীরের ভিতরে প্রবেশ করে, সেটি সাথে সাথে অর্থাৎ তিনি 2 থেকে 3 মিনিটের মধ্যেই একেবারে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হতে পারে। অর্থাৎ নিরাপত্তাহীনভাবে এই ধরনের রাসায়নিক যে রাখা হয়েছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে, তারপরে কিন্তু এগুলো সরিয়ে নেওয়া হয়নি, যার ফলে এখন তারা অভিযান করছেন। এখানে ম্যাজিস্ট্রেট রয়েছেন, র্যাব রয়েছেন, প্রত্যেকেই এই কারখানাটি সিলগালা করে এখন তারা আসলে আইনি ব্যবস্থা নেবে। মেহজাবিন। সাজিদ, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবারও সংবাদ সংযোগ আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার আপডেট আপনার কাছ থেকে জানবো। দর্শক, রাজধানীর সূত্রাপুরের একটি রাসায়নিক কারখানায় অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। আমরা সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ সরকার।